নমস্কার, ইতি রান্নাঘরে সকলকে স্বাগত। আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আজকে আমি নিয়ে এসেছি গরমের সবচেয়ে প্রিয় একটি মিষ্টি আমের ক্ষীর। খুব অল্প উপকরণে সহজ পদ্ধতিতে আর দারুণ স্বাদে এই রেসিপিটি বাড়িতেই বানিয়ে নিতে পারবেন। তাহলে চলুন আর দেরি না করে শুরু করা যাক আজকের আমের ক্ষীরের রেসিপি। গরমে আমের স্বাদ যদি মিষ্টির সঙ্গে মিশে যায় তাহলে তার আনন্দই আলাদা। আমের ক্ষীর করার জন্য প্রথমে কিন্তু আমি দুধ খুব ভালো করে গরম করে নিয়েছি। আর এই রেসিপিটা করার জন্য দুধ কিন্তু খুব একটা ঘন করার দরকার নেই, কিছুক্ষণ কিন্তু ফুটিয়ে নিলে হবে। আর এই দুধ গরম করার সময় আমি এখানে কিন্তু কয়েকটা এলাচ থেতো করে দিয়ে দিয়েছি। আমি এখানে 3টে পাকা আম নিয়ে নিয়েছি। আমগুলো ভালো করে ধুয়ে খোসা ছাড়িয়ে ছোট ছোট টুকরো করে কেটে নিয়েছি। আপনারা চাইলে আমের পরিমাণ নিজেদের প্রয়োজন অনুযায়ী কম বেশি নিতে পারেন। এরপর কাটা আমগুলো মিক্সিতে দিয়ে একদম মসৃণ করে পেস্ট বানিয়ে নিয়েছি। আর অন্যদিকে গোবিন্দভোগ চাল কিন্তু আমি আগে থেকেই ভিজিয়ে রেখেছিলাম, 10 থেকে 15 মিনিট ভিজিয়ে রাখলেই হবে। আর চালগুলো কিন্তু মিক্সিতে দেবার সময় একটু সাবধানে পেস্ট করে নিতে হবে, যেন চালের দানা দানা অংশটা থাকে। এখানে কিন্তু আমার মিক্সিতে আম খুব ভালো করে পেস্ট করে নিয়েছি। চাইলে হাত দিয়েও বের করা যায়, তবে মিক্সিতে করলে একদম মসৃণ আমের পেস্ট তৈরি হয়, তাই এই পদ্ধতিটাই ভালো। তারপর এখানে চালের গুঁড়ো আমি সামান্য জল দিয়ে মিক্সিতে হালকা করে বেটে নিয়েছি। চাইলে শুকনো অবস্থায় গুঁড়ো করতে পারেন, কিন্তু তাতে দানা থেকে যেতে পারে, তাই অল্প জল দিয়ে এমনভাবে বেটে নিন যেন একদম মিহি পেস্ট না হয়ে সুজির মতো হালকা দানাদার থাকে। এরপর এই মিশ্রণটি গরম দুধে দিয়ে একটানা নাড়তে থাকুন, এতে চাল ভালোভাবে সেদ্ধ হবে, কাঁচা ভাবটা থাকবে না। এরপর পরিমাণ মতো চিনি দিয়ে আরও কিছুক্ষণ ফুটিয়ে নিয়েছি। দেখুন দুধটা এখন বেশ সুন্দরভাবে ঘন হয়ে এসেছে। আর তবে দুধ বেশি ঘন না করলেও কোনো অসুবিধা নেই। এবার আগে থেকে তৈরি করে রাখা আমের পাল্পটা দিয়ে ভালো করে মিশিয়ে নিতে হবে। এমনভাবে মিশিয়ে নিতে হবে যেন আমের পাল্পটা দুধের সঙ্গে সম্পূর্ণ মিশে যায় এবং কোথাও যেন কোনো দলা না থাকে। আর এখানে কিন্তু চিনির পরিমাণটা একটুখানি কম দেওয়াটাই ভালো, কারণ যেহেতু আমগুলো এতটাই মিষ্টি থাকে, মানে আম তো মিষ্টি থাকা স্বাভাবিক, সেই জন্য কিন্তু চিনির পরিমাণটা একটু বুঝে দিলে খুব ভালো হয়। কেননা খুব বেশি মিষ্টি হয়ে গেলে এই রেসিপিটা খেতে কিন্তু একদমই ভালো লাগবে না। দেখুন আমের পাল্প দুধের সঙ্গে খুব ভালো করে মিশে গেছে, আর এখন মিশ্রণটাও বেশ সুন্দর ঘন হয়ে এসেছে। এবার গ্যাসের ফ্লেম বা হিটটাকে বন্ধ করে দিয়ে এটাকে সামান্য ঠান্ডা হতে দেব। তারপর ছোট ছোট মাটির ভাঁড়ে ঢেলে দেব। স্বাদ আর পরিবেশন দুটোই আরও সুন্দর করার জন্য মাটির ভাঁড়ে আগে কয়েক টুকরো পাকা আম দিয়ে নিলাম। এতে খেতেও যেমন ভালো লাগে তেমন দেখতেও আরো সুন্দর লাগে। এরপর ভালো করে ঠান্ডা করে আমের ক্ষীর ভাঁড়ে ঢেলে দিলাম। আপনারা চাইলে এই সময় বিভিন্ন রকমের ড্রাই ফ্রুটস ব্যবহার করতে পারেন। আমি শুধু এখানে কিশমিশ ব্যবহার করেছি, আর সব শেষে ওপর থেকে কয়েকটা কিশমিশ আর 1 চিমটি কেশর দিয়ে সাজিয়ে নিলাম। ব্যাস তৈরি হয়ে গেল গরমের একদম পারফেক্ট ঠান্ডা ঠান্ডা আমের ক্ষীর। স্বাভাবিক তাপমাত্রায় একটু ঠান্ডা হতে দিলে তারপর 2 থেকে 3 ঘন্টা ফ্রিজে রেখে দিতে হবে। ঠান্ডা ঠান্ডা আমের ক্ষীর খেতে দারুণ মজা, তেমনি এর স্বাদও অনেক বেশি জমে যায়। আপনারা কিন্তু বাড়িতে এরকম ভাবে বানিয়ে রেখে দিলে অনেকদিন ধরে খেতে পারবেন। রেসিপিটা যদি ভালো লেগে থাকে তাহলে ভিডিওটিতে একটা লাইক করবেন, কমেন্ট করে জানাবেন আপনাদের কেমন লাগলো। এমন আরো সহজ সুস্বাদু রেসিপি পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ধন্যবাদ, আবার দেখা হবে নতুন একটি রেসিপিতে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।